পারে যায় ফেন্সি খাওয়া যাবে, হারাম ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে। অনুরোধ করে বললাম, আজকে অনুরোধ করে বললাম আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা, ডাইরেক্ট কবুল করার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? জিয়ারত করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? যারা এই মাজারকে ভাঙ্গার নীল নকশা এঁকেছে, ইনশাল্লাহ আমরা এদেরকে লাল নকশা জ্বালাই দেব। ফায়সালা উপর থেকে হবে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমরা মারতে হবে না। যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন? একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আজকে রায়পুরার মাহফিলটা আমি ইতিহাস করে রাখলাম, কারণ এত ধৈর্য, এত ভালোবাসা, এত মনোযোগ কোনো মাহফিলে এত সহজে পাওয়া যায় না। আমি দেখতেছি যত কথা বললো আপনারা শুনতেছেন, ওয়াজ করলো শুনতেছেন, হুঙ্কার দিলেও শুনতেছেন, তেলাওয়াত করার পরে উজ্জীবিত হয়েছেন। এটাকেই বলে এখানে অনেক ওলি আল্লাহদের শুভ আগমন ঘটেছে। আজকে যে আলেমগুলো এসেছেন, আলেমগুলো তো সমাজের রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় তাদের রুহানি ফয়েজিয়ত আপনারা ধারণ করেছেন, এই জন্য আপনারা সেই ফয়েজিয়ত নিয়ে বসে আছেন আমার মতো একজন কাঙ্গালের আলোচনা শোনার জন্য। আর একটা দাওয়াত দিচ্ছি আনাম ভাই, দাওয়াতটা দিয়ে দিই। আগামী 15ই ডিসেম্বর চন্দনা 2000 চত্বরে, একদম চত্বরে, এটা আরো সুন্দর একটা প্লেস। 2000 চত্বরে ইনশাআল্লাহ প্রধান মেহমান থাকবেন আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী, এবং প্রধান মেহমান থাকবেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর মুদ্দাজিলুল আলী, এবং আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর, এবং আমি গুনাহগার থাকবো। আমার বয়ানের টাইম হলো বাদ এশা। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি সুযোগ হয় ইনশাল্লাহ সবাই যাবেন, সেখানে ইনশাল্লাহ কথা হবে। আবার যদি মরে যদি যাই, তাহলে দেখা যেন হয় নবীর কদমে। বেঁচে যদি থাকি দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম।